স্বভাবতই আমি খুশি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে অতিথি হলাম। কারণ যিনি কোনো তিথি না মেনে আসেন তিনি তো অতিথি। তো আমি তো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তিথি মেনেই এসেছি। আমার মনে হয় রীতি মেনে অতিথি হয়ে। আমি জানি আমার মতো একজন নো নেম নো ফ্রেম মানুষকে প্রধান অতিথি হিসাবে মেনে নিতে আপনাদের হয়তো অনেকের কষ্ট হবে, কিন্তু উপায় কিছু নেই। তাকে সারা দিয়ে ইতিমধ্যে আমি এসিয়ে গেছি। কাজে বাবার জন্যই যেমন সৎ মাকে মা বলে রাখতে হয়, আমাকে না হয় আপনারা সেই হিসাবেই মেনে নেবেন। আজকে যেরকম এই আবৃত্তি একটা অনুষ্ঠান হচ্ছে, এক রাজামশাই হঠাৎ খেয়াল হলো তিনি কবিতা প্রতিযোগিতা করবেন। তার দিকে ভেড়া পড়ে গেল, কবিতা প্রতিযোগিতা হবে, লোকের লোকারণ্য। আবার বলে দেওয়া হলো যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা প্রচুর মূল্য পাবে। লোকের লোকারণ্য, রাজা নিজেই বিচারক। তো সকাল থেকে শুরু হয়ে গেছে। এক একজন আজ থেকে 2 পাতা 3 পাতা 5 পাতা 4 পাতা। সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, তারপর সন্ধ্যে থেকে প্রচুর জন চলে গেছে। শেষে এক কবি এই পুঁথি পড়া ছোটখাটো। রাজা বললে হ্যাঁ বলো, কবিতা বলো। বলে বেড়াল দুধ খাচ্ছে। বলবে তারপর বলে তারপরটা নেই হুজুর। বলছে তারপর নেই, বিড়াল দুধ খাচ্ছে, এটা কবিতা হলো? বলে হ্যাঁ হুজুর। কি করে হলো? কেন হুজুর? আরে কবিতা যদি হবে তাহলে তো চরণ থাকবে, চরণ কোথায়? কিন্তু কেন হুজুর? বিড়াল দুধ খাচ্ছে, বিড়ালের 4টে চরণ। ওকে চোখ কপালে উঠলো। বলছে ঠিক আছে, তাই যদি হবে, তাহলে যদি কবিতাই হয় তাহলে তার রস কোথায়? কেন হুজুর? বিড়াল দুধ খাচ্ছে, দুধের মধ্যেই তো রস। রাজা আরো ভেবে উঠলো, আরো ভেবে উঠে বললেন ঠিক আছে, তাই যদি হবে তাহলে কবিতার তো একটা অর্থ থাকবে, এর অর্থ কোথায়? জোড়া বলছে হুজুর অর্থ কোথায় পাবো হুজুর? অর্থের জন্যই তো আপনার এখানে আসা। কিন্তু আমরা যারা এখানে আসি, আমরা কিন্তু অর্থের জন্য আসি না, কবিতার কি অর্থ সেটা জানার জন্য আসি। যে কোনো সংস্কার সঙ্গে একটা জন্ম থাকে, সেই কারণে তার কিছু ইতিহাসও থাকে। আর এই ইতিহাস হচ্ছে তার কাজের মধ্যে দিয়ে। পুরোবাবুকে ভালো কাজ করে চলেছেন, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। নানা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও তিনি যে সাংস্কৃতিক চর্চা করে চলেছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ। দেহের জন্য যেমনটাই থাকবো, মনের জন্য তেমনি চাই আনন্দ। শুধু দেহের পুষ্টি নয়, মনের পুষ্টি হচ্ছে বড় কথা। এই তো নাচ গান অভিনয় আবৃত্তি খেলাধুলো এসবের প্রতি মানুষের এত চিরন্তন আগ্রহ। শিল্প মানুষকে আনন্দ দেয়, ভাবতে শেখায়, হাসায় কাঁদায়। কারণ শিল্পের মধ্যে জীবন, জীবনের মধ্যে শিল্প। অর্থ, কীর্তি, স্বচ্ছলতা মানুষকে কখনো কোনো সার্বিক আনন্দ দিতে পারে না। আর পারে না বলেই জীবন আনন্দ বলেছেন। জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। আমাদের ক্লান্ত করে কেন করে? এই জিজ্ঞাসার জন্যই আমাদের এখানে আসা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন।